তো স্কুলের জন্য রেডি তো? যাওয়ার জন্য রেডি তো? এই দেখো ব্যাগ, ব্যাগ গুছিয়ে ফেলেছে। তোর ব্যাগ, তোর নিজের ব্যাগ নেই, স্কুল ব্যাগ। ব্যাগটা তুলতেও পারছে না, এত ভারী হয়ে গেছে। আজকালকার ব্যাগ এত ভারী যে ব্যাগ তোলাও যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাইকের স্ট্যান্ডটা আমি রিপেয়ারিং করিয়েছি। তো এক এক করে সমস্ত কিছু রিপেয়ারিং করছি একটু একটু করে, যত প্রবলেম ছিল। তো তার মধ্যেই ইন্স্যুরেন্সটা ফেল হয়ে গেছিলো দেখছিলাম, তো ইন্স্যুরেন্সটাও করিয়েছি। আর আজ দেখলাম যে পলিউশনটা ফেল আছে, তো পলিউশনটা করাতে যাব। কিন্তু তার আগে তোমাদের দেখাই একজনকে। এই দেখো আমার মেয়ে রেডি হয়ে আছে, স্কুল ইউনিফর্ম পরে নিয়েছি, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার আগে একটু আগে খেলছিল আর জুতো পরে নিয়েছে এখন। এই দেখো এটা নিয়ে খেলছিল, এটা নতুন কেনা হয়েছে পরার জন্য। তো পরার জন্য কেনা হয়েছে, কিন্তু দুঃখের কথা যে প্রথম দিনেই ভেঙে গেছে। প্রথম দিনে এটা ভেঙে ফেলা হয়েছে, ওর মাই ভেঙে ফেলেছে নিজের হাত দিয়ে। আর এই যে পেন্সিল বক্স দেখাচ্ছে, কি আছে পেন্সিল বক্সে? রং পেন্সিল অর্ধেক খেয়ে ফেলেছে। এই দেখো, তো স্কুলের জন্য রেডি তো? যাওয়ার জন্য রেডি তো? এই দেখো ব্যাগ, ব্যাগ গুছিয়ে ফেলেছে। তোর ব্যাগ, তোর নিজের ব্যাগ নেই, স্কুল ব্যাগ। ব্যাগটা তুলতেও পারছে না, এত ভারী হয়ে গেছে। আজকালকার ব্যাগ এত ভারী যে ব্যাগ তোলাও যাচ্ছে না। এই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে করে। স্কুলে পৌঁছে গেছি, এই দেখো মেয়ের স্কুল। এরপরে আমি চলে যাব বাইকের পলিউশনটা করতে। তো এই পলিউশন করতে চলে এসেছি। দেখো এইখানে পলিউশন করব এখন। পলিউশনটা করিয়ে তারপর পেট্রোল ভরিয়ে বাড়ি চলে যাব। ইন্স্যুরেন্সটা তো ফেল ছিলই, পলিউশনটা আমি ভেবেছিলাম ঠিকঠাক ছিল, কিন্তু কাগজ চেক করতে গিয়ে দেখলাম যে 2023 সালের নভেম্বর মাসে ইন্স্যুরেন্স মানে পলিউশনটা ফেল হয়ে গেছে। তো ওই কারণেই পলিউশনটা এখন করে নিচ্ছি, নাহলে তো জানতেই পারতাম না। কাগজ চেক করতে গিয়ে তারপর দেখলাম যে আমার পলিউশনও ফেল আছে। তাই একেবারে ইন্স্যুরেন্স করানোর পরে পলিউশনটাও করে গাড়িটাকে রেডি করে নিচ্ছি, যেন কোনো রকম প্রবলেম না হয়। দেখো পলিউশন পেপার হাতে পেয়ে গেছি। 1 বছরের হয়ে গেছে পলিউশন। এইবার বাড়ি চলে যাব, তারপর বাকি কথা পরে হচ্ছে তোমাদের সাথে। রাস্তার অবস্থা দেখো কি করে রেখেছে, চারিদিকে সারা বছর ধরে রাস্তা খুঁড়েই যাচ্ছে, রাস্তার কাজ হয়েই যাচ্ছে। রাস্তার কাজ আর কমপ্লিট হচ্ছে না কোনোভাবেই। এই এক কাজ বহুদিন থেকে, বহু বছর থেকে হয়েই চলেছে। শুধু একদিকে রাস্তা খুঁড়ছে আর একদিকে রাস্তা ঢালাই হচ্ছে, এক রাস্তা খুঁড়ছে তো অন্য রাস্তা ঢালাই হচ্ছে, এইরকমভাবেই চলছে। আর এর মধ্যে দিয়েই আমাদের সবাইকে যাতায়াত করতে হচ্ছে। এটাই এখন রোজকার দিনের একটা ব্যাপার হয়ে গেছে আর কি। সব সময় রাস্তা করা, যে কোনো রাস্তায় তোমরা বেরোবে দেখবে রাস্তায় কাজ চলছে। এই কাজ আর ঠিকই হচ্ছে না। যাই হোক, বাড়ি চলে গেলাম। তারপর সন্ধেবেলা একটু চায়ের দোকানে আমি চা খেতে যাই, তো এখানে চা খেতে চলে এসেছি। এবার চা খেয়ে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি ঘরে। এবার একটু পরে খাওয়া দাওয়া করে শুরু করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তো সবাই খুব ভালো থেকো। গুড নাইট।